সন্দেশ খালিতে ইডিকে বেদম মার, রেগে কায় অমিত শাহ। ভীষণ কঠিন পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকের। রেশন দুর্নীতি তদন্তে তল্লাশি অভিযানে গিয়ে উত্তর 24 পরগনার সন্দেশখালী বনগাঁয় আক্রান্ত হয়েছেন ইডি। এই ঘটনা আগে জেনেছে স্বরাষ্ট্র মন্ত্রক, তবে এতদিনে কঠিন পদক্ষেপ করল অমিত শাহ। এমনই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। স্বরাষ্ট্র মন্ত্রকের এই পদক্ষেপে রাজ্যের অস্বস্তি বেড়ে গেল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক এমএসএ রাজ্য সরকারের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সন্দেশখালী বনগাঁর ঘটনায় রাজ্য সরকারি বক্তব্য জানতে চায় অমিত শাহের মন্ত্রক। উল্লেখ্য, রেশন দুর্নীতি তদন্তের দিন কয়েক আগে উত্তর 24 পরগনার সন্দেশখালী বনগাঁয় গিয়েছিল ইডি আধিকারিকরা। সন্দেশখালীর সরবেরিয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ঢুকেছিল ইডি, কিন্তু তারপরই শাহজাহান অনুগামীরা চড়াও হয় তাদের উপর। মারতে মারতে ইডির আধিকারিকদের ওই গাড়ি থেকে বের করে দেওয়া হয়। বেধড়ক মারধরে মাথা ফাটে ইডির অফিসারের। কয়েকজনের ঘাড়ে কোমরে চোট লাগে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যান তারা। পরে হাসপাতালে ভর্তি হন আহত ইডির আধিকারিকরা। এর পাশাপাশি ওই দিনেই বনগাঁতেও রেশন দুর্নীতি তদন্তে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা আরও একটি দল। বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের দোর্দম প্রতাপ নেতাশঙ্করকে গ্রেপ্তার করে ইডি। ধৃত তৃণমূল নেতা আগে গ্রেপ্তার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে দাবি, তবে তার বাড়ি থেকে বেরোনোর সময়ও ইডিকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ইডির অফিসারদের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরেও চলে বিক্ষোভ। সন্দেশখালী বনগাঁর এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে যায়। নিন্দার ঝড় বয়ে যায়। ইডিও এফআইআর দায়ের করেছে। সংস্থার সদর দপ্তরে গোটা ঘটনা বিস্তারিতভাবে জানানো হয়েছে। তারপরে আজ দিল্লি থেকে কলকাতায় এসেছেন ইডির শীর্ষ কর্তা। সংস্থার কলকাতার অফিসারদের নিয়ে তিনি আলাদা করে বৈঠক করেছেন। এরপরই সন্ধ্যায় মেলে এই খবর। সন্দেশখালী বনগাঁর ইডির আক্রান্ত হওয়ার ব্যাপারে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনই খবর মিলেছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।